গুড ইভিনিং। চলে এসেছি আজকের ডেইলি নলেজ নিয়ে। আজ 21শে জুলাই 2025। আজকে আমাদের আলোচনার বিষয় ধনধান্য কৃষি যোজনা। চলে যাব পরের স্লাইডে। ধনধান্য কৃষি যোজনা রিসেন্টলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অ্যানাউন্স করেছেন। এটা পূর্ববর্তী 36টা সেন্ট্রাল এগ্রিকালচারাল রিলেটেড স্কিম এবং 11টা মিনিস্ট্রি দ্বারা পরিচালিত এই স্কিমগুলোকে একসঙ্গে করে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা এসেছে। এটা 6 বছরের জন্য করা হলো এবং 100টা আন্ডার পারফর্মিং ডিস্ট্রিক্টকে এর আওতায় নিয়ে আসা হলো। কত টাকা অ্যানুয়ালি অ্যালোকেট করা হলো না 24,000 কোটি টাকা। তাতে মোটামুটি 1.7 crore ফার্মার্স তারা উপকৃত হবে। কীভাবে উপকৃত করা হবে না, অ্যাডভান্সড ফার্মিং টেকনিক্স শিখিয়ে, হাই ইল্ডিং সিডস দিয়ে, প্রিসিশন টুলস এবং তাকে কী করে ফার্টিলাইজার দেবে, কিভাবে তার ইরিগেশন করবে, ক্লাইমেট রেজিলিয়েন্ট মেথডস করে, এবং শুধু তাই নয়, যাতে ভ্যারাইটি অফ ইকোফ্রেন্ডলি সিডস, ইকোফ্রেন্ডলি প্রোডাক্টস উৎপন্ন করা যায় এবং ডিফারেন্ট প্রোডাক্টস বছরের মধ্যে বারবার চাষ করা যায়, চাষ করে হাই ইল্ড পাওয়া যায়, সেটাকে এনশিওর করা হবে। এছাড়া শুধু তাই নয়, এর পরের ধাপ অর্থাৎ মার্কেটিং অবধি কিন্তু এখানে নিয়ে যাওয়া হবে। যেমন একটা জিনিস এখানে খুব ভালোভাবে বলা হবে, যে ভালোভাবে মনিটর করা হবে, সেটা হচ্ছে ইরিগেশন। যেমন মাইক্রো ইরিগেশন নেটওয়ার্ক আর সোলার পাম্পের ইউজ, যাতে কি হয় না ড্রট প্রোন জোনসেও কিছু ফসল ফলতে পারে। এছাড়া কৃষক ক্রেডিট কার্ড বা ওদের ক্রেডিট ফেসিলিটি, সাবসিডি ফেসিলিটি যাতে একদম খুব স্মুথলি চলে, এবং ডাইরেক্ট টু মার্কেট সেলের জন্য কিছু মান্ডি তৈরি করা, কিছু ফার্মার্স ওয়েলফেয়ার, কিছু ইনঅ্যাম বলে যে টেকনোলজিক্যাল মার্কেট প্লেস আছে, সেগুলোকে ডেভেলপ করা। এটা কিন্তু ফুললি ফান্ডেড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, সুতরাং এটা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম। মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার হচ্ছে এর দায়িত্বে থাকবে। এছাড়াও স্টেট গভর্নমেন্ট এবং ডিস্ট্রিক্ট যারা অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদের সঙ্গে মিলে ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা মনিটরিং সেল করা হবে। তো এই ছিল আজকের ডেইলি নলেজ। গ্রেট বাস্কেট কেরিয়ার, এখানে সবার স্বপ্ন সফল হয়। স্কলারশিপ অ্যাভেলেবল, সেই স্কলারশিপের এক্সাম 27শে জুলাই 3টে থেকে। প্লিজ সবাই রেজিস্টার করুন। নমস্কার, আজকের মতন এইটুকুই।